নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ভোররাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য প্রশাসনিক মহলে। চা বাগানের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকার সমস্যা নিয়ে রিজিওনাল পিএফ কমিশনারের সাথে আলোচনা করতে জলপাইগুড়ি এলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়িতেও। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন উপলক্ষে জেলা কংগ্রেসের উদ্যোগে শিরিষতলায় অবস্থিত ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্যে দিয়ে আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যান্যরা। এরপর জেলা কংগ্রেসের দপ্তরে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পাশাপাশি আজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয় পুরসভার 8 নম্বর ওয়ার্ডেও। সেখানকার মূল উদ্যোক্তা অমিত ভট্টাচার্যের নেতৃত্বে নয়াবস্তি মোড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজকে মহান নেত্রী, এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর 108তম আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। জলপাইগুড়ির শিরিষতলাতে ওনার যে স্ট্যাচু, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আসলে ইন্দিরা গান্ধী আমাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির মুক্ত প্রতীক। ইন্দিরা গান্ধী আমাদের কাছে একটা স্থায়ী উন্নয়নের প্রতীক, যার হাত দিয়ে সবুজ বিপ্লব এসেছিল, ব্যাংক জাতীয়করণ হয়েছিল, কয়লা খনি জাতীয়করণ হয়েছিল। একটা দেশকে স্বাধীন করে দিয়েও গণতান্ত্রিক এবং জোটনিরপেক্ষ যে বার্তা, সেই বার্তা দিয়ে সেই দেশ দখল করতে যাননি তিনি। সেই দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা দিয়েছিলেন, তার নাম বাংলাদেশ। আজকের দিনে যখন চারিদিকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভাজনের রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেখানে বেকারত্ব মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে কিছু নেই, শুধু মিথ্যা কথা, দুর্নীতি আর প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি, সেই সময় আমাদের মনে হয় আরও একবার ইন্দিরা গান্ধীর আবির্ভাবের প্রয়োজন। আবার ইন্দিরা গান্ধীর মতন দক্ষ নেতৃত্ব আসুক এবং দেশকে এই রসাতল থেকে তুলে দেয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আজ ভোর রাতে বিচারাধীন এক বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিচারাধীন এক বন্দী পালালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। আজ খুব ভোরে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। সেই সময় সংশোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তা কর্মীরা হাসপাতালের দায়িত্বে থাকলেও তাদের ফাঁকি দিয়ে ওই বন্দী হাসপাতাল থেকে পালিয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে জানানো হয়েছে। ঘটনার বিষয়ে মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ জানান, ওই রোগী গত 11 তারিখ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অপারেশন হয়েছিল, শারীরিকভাবে তিনি সুস্থই ছিলেন। আজ ভোর 4:30 নাগাদ এমন ঘটনার খবর পাওয়া যায়। সংশোধনাগারের নিরাপত্তা কর্মীরা ওই সময় লক্ষ্য করেন যে ওই রোগী হাসপাতালে নেই। বিষয়টি জানার পরই পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি। আজকে সকাল 4:30 নাগাদ আমাদের কারেকশনাল হোমের যারা সিকিউরিটি থাকে, তা পেশেন্টের সাথেই ছিল, তারা খেয়াল করে যে পেশেন্টের হদিশ পাওয়া যাচ্ছে না। সেটা পুলিশকে জানায়, আমাদেরকেও জানায়। আমরা নিজেদের তরফে পুলিশকে এবং কারেকশনাল হোম বা সংশ্লিষ্ট যে সমস্ত জায়গা আছে সেখানে অফিসিয়ালি জানিয়েছি। সে ভর্তি ছিল 11 তারিখ থেকে, অপারেশন হয়েছিল, পেশেন্ট ভালো ছিল। কি কিসে অপারেশন? তার ফাইমোসিস ছিল, যার জন্য সার্কামসিশন হয়েছিল 12 তারিখে।
কখনকার ঘটনা স্যার? এবং সকালবেলা 4:30 নাগাদ ওরা প্রথম ডিটেক্ট করে, আমাদেরকেও জানায়, কারেকশনাল হোম কর্তৃপক্ষ পুলিশকেও জানিয়েছে। এটা নিয়ে আপনারা আলাদা করে কোনো পুলিশকে কিছু জানেন? পুলিশকে জানিয়েছি। আমাদের তো ইন্টিমেশন দিতেই হবে না। যে কোনো রোগী যদি ভর্তি থাকে, সে যদি অ্যাবসকন্ডেড হয়, মানে আমাদের যদি হাসপাতালের যারা কর্মচারী তারা যদি তাকে না পায়, সেটা তো পুলিশকে জানাতেই হয়। এবং এই যেহেতু আলাদা করে কারেকশনাল হোমের পেশেন্ট ছিল, তার আমরা সেখানেও জানিয়েছি। শুধু তাই নয়, কারেকশনাল হোমের যারা সিকিউরিটি ছিলেন তারাও এই বিষয়টা তখনই জানতে পারেন এবং সেখান থেকেই আমরা এই ইন্টিমেশনটা দিই। শিলিগুড়ি সংলগ্ন জাবরা ভিটায় ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে অন্যত্র যাচ্ছিলেন। জাবরা ভিটা এলাকায় আচমকাই 4 জন দুষ্কৃতী মোটর বাইকে এসে বৃদ্ধাকে আটকে তার মুখ চেপে ধরে। এরপরই বৃদ্ধার কানের দুল, গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে অম্বিকানগর থেকে বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর আশিঘর থেকে সোমবার রূপু কর্মকার নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব হাতিয়াডাঙ্গায় তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার অলংকার। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। জলপাইগুড়ি মিলঝিল ক্লাব তাদেরই প্রতিবেশী সম্রাট সরকারের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল মঙ্গলবার। জলপাইগুড়ি মিলঝিল ক্লাব মানবিক উদ্যোগ গ্রহণ করল মঙ্গলবার। এদিন মিলঝিল ক্লাব সংলগ্ন এলাকায় তাদেরই প্রতিবেশী একটি ছেলে বিশেষভাবে অক্ষম চলাফেরায়। ক্লাবের কাছে তাদের পরিবারের তরফে সাহায্যের আবেদন করা হয়েছিল। আর এই কথা শুনেই তৎক্ষণাৎ মিলঝিল ক্লাবের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা মিলে সেই ছেলেটিকে একটি হুইল চেয়ার প্রদান করেন। তার বাড়িতে গিয়ে তাকে হুইল চেয়ার প্রদান করেন মিলঝিল ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় বসবাস করে সম্রাট সরকার নামে ওই বিশেষভাবে অক্ষম ছেলেটি। শারীরিকভাবে চলাফেরা তার পক্ষে একেবারেই অসম্ভব। আর সেই সংবাদ শুনেই মিলঝিল ক্লাবের সদস্যরা সেই পরিবারের পাশে দাঁড়ালেন। আগামীতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। অনেক বড় আমাকে করছে, উপকার করছে, আমি জীবনে ভুলবো না। আমি ছেলেটা নিয়ে অনেকদিন ধরে ভুগতেছি। হুইল চেয়ার ছিল না আপনাদের? না, আমাদের হুইল চেয়ার ছিল না। তারপরে ওর সার্টিফিকেট নাই, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করছে নাই। অনেকবার গিয়েছিলাম আমি সৈকতের কাছে, সৈকত বলছে হবে না। ওয়েলফেয়ারে গিয়েছিলেন? হ্যাঁ, ওয়েলফেয়ারে ওর বাবা যখন সুস্থ ছিল তখন গিয়েছিল। এর মধ্যে তো পিন্টুদাকে বললাম। প্রতিবন্ধী সার্টিফিকেট নেই? না, নাই, সার্টিফিকেট নাই। এখন অনেক উপকৃত হলো। অনেক, মানে ওকে নামানো উঠানো আমাদের যা কষ্ট না দুজনের পক্ষে, মানে বলার মতো নয়। তারপর বুদ্ধি কম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মিঠু সরকার। মা আমিও, আর বাবা হচ্ছে নির্মলেন্দু সরকার, যে উনি বাবা। মূলত কি করলেন? আমাদের বউবাজার মিলঝিল ক্লাব তার এলাকাবাসী নির্মলেন্দু সরকারের বাড়িতে তার একজন পুত্র সম্রাট সরকার, সে মানসিক এবং একটু শারীরিক দিক থেকে ভারসাম্যহীন, তারপর চলাফেরার ক্ষেত্রে অসুবিধা, আর ওনারা 2 জন বয়স্ক, সেই জন্য ওনাকে চলাফেরা করার জন্য একটু অসুবিধা করুন। আমাদের এলাকার যে ক্লাব মিলঝিল ক্লাব, সেখানে আবেদন করে ক্লাবে যে একটা হুইল চেয়ারের জন্য। সেই জন্য আমরা ক্লাবের প্রত্যেক সদস্যদের সহযোগিতায় এখানে আজকে সম্রাট সরকারকে তার সুবিধার্থে এই হুইল চেয়ার প্রদান করা হলো। মানে আপনারা তো সারা বছর বিভিন্ন কর্মসূচি নিয়েছেন? হ্যাঁ, ক্লাব বিভিন্ন কর্মসূচি। আপনার নাম? পিন্টু ভট্টাচার্য। এক লাইন বলে দেন আপনি। আমার নাম সমন দাস। প্রতি বছরই প্রায় কিছু জনসভামূলক কর্মসূচি করে থাকে। তো সেই লক্ষ্য থেকে আজকে আমরা এখানে একটি শারীরিকভাবে ভারসাম্যহীন ছেলেকে আমরা হুইল চেয়ার দিলাম এবং মিলঝিল ক্লাব এই ধারাবাহিকতা রক্ষা করে এই প্রচেষ্টা মিলঝিল ক্লাব উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামীতে কিছুদিনের মধ্যেই আমরা একটা রক্তদান শিবির করব।
সেই রক্তদান শিবিরে আমরা এলাকাবাসীর বাইরেও সমস্ত এলাকার মানুষকে সেখানে সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারের প্রায় বেশিরভাগটাই রেল দপ্তরের অধীনে, আর সেই নিয়েই চিন্তিত ওই এলাকার ব্যবসায়ীরা। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারের প্রায় বেশিরভাগটাই রেল দপ্তরের অধীনে রয়েছে। ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য রেল দপ্তরের তরফে নোটিশ করা হয়, আর তারই পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ির সাংসদ জানান ব্যবসায়ীদের সমস্যাকে মান্যতা দিয়ে বিবেচনা করা হবে। জলপাইগুড়ি টাউন স্টেশন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে একটি সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তিনি। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান রেলের ডেভেলপমেন্টে কোনো আপোষ করা হবে না। তিনি জলপাইগুড়ি টাউন স্টেশনের বাজার নিয়ে জানান রেলের ডেভেলপমেন্টে কোনো আপোষ না করে রেলের উন্নয়ন হবে, সাথে বাজারের দিকেও নজর দেওয়া হবে। তিনি আরও জানান রেলের উন্নয়ন যেমনি হবে তেমনি সাধারণ ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হবে, তাদের কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না। আপনাদের তো একটা ডেভেলপমেন্ট হবেই। হ্যাঁ, এটা তো মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে, ঠিক আছে। এখন দেখা যাক উনি কি করবেন। আপনাদের চিন্তিত কতটা রয়েছেন এই যে রেলের তো ডেভেলপমেন্ট হচ্ছে? সেই চিন্তিত আছে রেলের এই তরফ থেকে, ঠিক আছে। মানে কোনো নোটিশ জানিয়েছে যে আপনাদের ভাঙা আবার? না, এখন অবধি আমাদেরকে এর আগে দিয়েছিল, পরে উদ্যোগ নিয়েছে, এখন অবধি যায়নি। এমপি সাহেব বলেছেন যে আজকে যে রেলের ডেভেলপমেন্ট হবে সাথে সাথে আপনাদের দিকটাও দেখবে, তাই মন্ত্রী সাহেব আমাদেরকে, এমএলএ সাহেব এর আগেও আমাদেরকে বলেছে, এটাই বলেছিল যে আমরা একটা ব্যবস্থা করবে আর কি, ঠিক আছে। কত দোকানদার রয়েছে? প্রায় মোটামুটি 500 সব মিলে। হ্যাঁ, সব মিলে আমাদের মাছের দোকান প্রায় 500-এর উপরে আছে, টোটাল বেশি আছে। আমাদের মাছের বাজার মোটামুটি 500-এর মতো আছে, ঠিক আছে, 500-এর মতো আছে। চিন্তিত রয়েছেন? হ্যাঁ, চিন্তিত তো অবশ্যই, কারণ এটাই আমাদের রুজি রুটি, চিন্তিত তো অবশ্যই হবে, ঠিক আছে। কি নাম আপনার? ত্রিনাথ দাস। শুনুন, ডেভেলপমেন্টের কাজ আটকে থাকবে না, এটা আমি ইয়েকে বলে দিয়েছি। এখানকার যারা অথরিটি আছে রেলওয়ে, তাদেরকে বলেছি আপনারা কোনোভাবে কাজ হ্যাম্পার করবেন না। আবার আমার বক্তব্য হচ্ছে, যেমন স্টেশন বাজার কমিটির থেকে এসেছিলো, আজকেও এসেছিলো একজন সদস্য, তাদেরকে আমি বলেছি আপনাদেরকে রেল যথাসম্ভব সহযোগিতা করবে আপনাদের যাতে যে ব্যবসাগুলো নষ্ট না হয়, আপনাদের ব্যবসাকে বজায় রেখে কিভাবে করা যায় আমি সেভাবেই রেলকে বলেছি। এই মুহূর্তে কি কোনো ভাঙা বা কিছু করা হবে যেটা বাজার রয়েছে? এমনভাবে করা হবে যাতে কারোরই কোনো অসুবিধে না হয়, অর্থাৎ রেলের কাজও থেমে থাকবে না এবং তারাও আস্তে আস্তে তারাও ব্যবসাটা তাদের থাকবে। এবছর হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে নেচার ক্যাম্প শুরু হচ্ছে আগামী 26শে ডিসেম্বর, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছর ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে বছরের কটা দিন নিলিবিলি কোথাও গিয়ে প্রকৃতি সম্পর্কে কিছু শেখা এবং চেনা, যাকে এক কথায় বলা হয় নেচার ক্যাম্প। আর এই নেচার ক্যাম্পের বড় ভূমিকা নিয়ে থাকে মাল ব্লকের ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবছরও এই পরিবেশপ্রেমী সংগঠনের নেচার ক্যাম্প শুরু হচ্ছে আগামী 26শে ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত বাগরাকোটের চুনাভাটি এলাকায়। নদী জঙ্গল পেরিয়ে পাহাড়ের কোলে এবার তাদের ৮ম নেচার ক্যাম্প হবে এই চুনাভাটিতে। এবার প্রায় ১৬০ জন এই ক্যাম্পে অংশগ্রহণ করবে। ডুয়ার্স এবং বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করে ফেলেছে। এদিন সংগঠনের সদস্যরা ক্যাম্প লোকেশন ভিজিট করেন। ছাত্রছাত্রীরা কিভাবে ক্যাম্পে যাবে, কোথায় কোথায় ক্যাম্পের তাঁবু লাগানো হবে, ছাত্রছাত্রীদের কোথায় ট্রেকিং, মাউন্টেনিং, রিভার ক্রসিং হবে তা খতিয়ে দেখেন সংগঠনের কর্তারা। পাশাপাশি এতজন ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তারা। যেহেতু দুর্গম এলাকায় এবারের ক্যাম্প, সেই ক্ষেত্রে বন্য জন্তুদের ভয়ও রয়েছে, সে ব্যাপারটিও বন দপ্তরের সাথে আলোচনা করে নিচ্ছেন তারা। ক্যাম্পের অন্যতম সদস্য শান্তনু দে সরকার জানান লোকেশন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের ক্যাম্পের জন্য উপযুক্ত জায়গা এই চুনাভাটি, সব দিক থেকে সেফটি এবং ক্যাম্পের জন্য উপযুক্ত জায়গা এটি। আগামী 22শে ডিসেম্বর থেকে ক্যাম্পের কাজ এই চুনাভাটিতে শুরু হয়ে যাবে এবং 26শে ডিসেম্বর থেকে চালু হবে এই ক্যাম্প, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত।
আমরা ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন HECF প্রতি বছরের মতন এই বছরও আমাদের অ্যানুয়াল ক্যাম্পটা করতে চলেছি। এবছর আমাদের লোকেশন বাগরাকোট, নদীর বেসে যেমন আমাদের ক্যাম্পটি হয় সেভাবেই ক্যাম্পটি হবে। এবছর আমরা মোটামুটি 180 থেকে 190 ক্যাম্পার্স নিয়ে ক্যাম্পটা করব। তো আশা করি সব ভালোই হবে এবং আমাদের লোকেশন এর মধ্যেই ফাইনাল হয়ে গিয়েছে বাগরাকোটে। আমরা এসেছিলাম, আমাদের ক্যাম্প লোকেশনটা আগেই ফাইনাল ছিল, তাও আমরা একবার ক্যাম্প লোকেশনটা ভেরিফাই করে গেলাম কেমন আছে, কোথায় কি টেন্ট বসবে, কোথায় কিচেন হবে, কি ব্যবস্থা থাকবে। সেই জন্যই আজকের আমাদের ক্যাম্প সাইটটা আরেকবার ভিজিট করা, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। চা বাগান শ্রমিকদের বকেয়া PF এর টাকার সমস্যা নিয়ে আলোচনা করতে জলপাইগুড়িতে এলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। আজ জলপাইগুড়ির দিনবাজারের ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল PF কমিশনারের সাথে এ বিষয়ে আলোচনা করেন তিনি। এ বিষয়ে সাংসদ জানান, ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগান ডানকান্স গ্রুপের একাধিক বাগান রয়েছে যেখানকার শ্রমিকেরা এখনো PF এর টাকা ঠিকঠাক পাননি। তৃণমূল বা বাম শ্রমিক সংগঠনগুলি এ বিষয়ে কোনো কাজ করছে না, তারা শুধু লোক দেখানোর জন্যই PF অফিস অভিযান করছে। তিনি আরও জানান, তিনি চা বাগানের একজন মানুষ, শ্রমিক পরিবারের ছেলে। কোনো বাগান মালিক শ্রমিকদের টাকা মেরে চলে যাবে তা হতে পারে না। আগামী দিনে যে মালিক PF এর টাকা জমা দেবে না তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আপনি তো তালিকা চেয়েছেন, কিন্তু আপনার হিসেবে কত শ্রমিকের এরকম টাকা এখন জমা করেন? কোন বাগান? প্রচুর এরকম বাগান আছে, হলদিবাড়ির চা বাগান আছে, কিছু যে ডানকান্সের চা বাগানগুলো আছে তারাও মানে অন্য মালিকের হাতে চলে গেছে। এরকম প্রচুর অসাধু মালিক আছে। আমি একটা মেল করেছি PF কমিশনার সাহেবকে, ইতিমধ্যে সে তালিকাটা পেয়ে যাব যে কোন কোন বাগান এখন পর্যন্ত PF এর টাকা জমা দেয়নি। সে তালিকাটা পেলে নিশ্চিতভাবে আপনাদের হাতে তুলে দেব। দাদা, শ্রমিক সংগঠনগুলির ভূমিকা কি, বা তৃণমূলের শ্রমিক সংগঠন আছে বা বামেদের শ্রমিক সংগঠন আছে, তারা এইসব ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে? দেখুন, তারা শুধু লোক দেখানোর জন্য PF অফিস অভিযান করে, লোক দেখানোর জন্য করে, কিন্তু আমরা মনের থেকে, আমি নিজে একজন চা বাগানে থাকি, চা বাগানের শ্রমিকের ছেলে, ফলে যে কেউ PF এর টাকা মেরে চলে যাবে কোনো মালিক, এটা হতে পারে না। কোনো দালাল চক্র যে PF এর টাকা মেরে চলে যাবে, এটা হতে পারে না। আগামী দিন শক্তপোক্তভাবে যে মালিক PF এর টাকা জমা দিচ্ছে না তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং যারা দালাল চক্রে জড়িত আছে তাদের সাথে আমরা লড়াই করব। মানে সাংগঠনিক তরফ থেকে, ইউনিয়নের তরফ থেকে আমরা লড়াই করব। সোমবার বিকেলে এক পাটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়িতে। ময়নাগুড়ি শহরে সোমবার বিকেল নাগাদ বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এদিন বিকেল নাগাদ একটি পাটের গোডাউনে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। গোডাউন লাগোয়া অনেক দোকান এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও রয়েছে। তবে ঘটনাটি ঘটার পরেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন। তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। কৃতি খেলোয়াড়ের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা দিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার। উল্লেখ্য, সম্প্রতি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্র সুব্রত রায় স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত ন্যাশনাল জুডো আন্ডার-17-এ 40 কেজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে। এদিন সদর ব্লকের পোড়াপাড়ায় সুব্রতর বাড়িতে পৌঁছান সদর বিডিও সহ অন্যান্যরা।
ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় সুব্রতকে। পড়াশোনার পাশাপাশি খেলায় যথেষ্ট পারদর্শী দুস্থ পরিবারের সদস্য সুব্রত। বিডিও মিহির কর্মকার জানান, জুডো খেলে ব্রোঞ্জ পদক পেয়েছে সুব্রত। ব্লক তথা জেলার নাম উজ্জ্বল করেছে সে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেই এখানে জুডো শেখানো হয় সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। আগামী দিনে এই খেলার জন্য যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হবে তা ব্লক থেকে যাতে ব্যবস্থা করা যায় তার চেষ্টাও করা হবে বলে জানান তিনি। এই যে আমাদের সুব্রত সরকারের বাড়িতে সরকার সুব্রত রায় এর বাড়িতে আমরা এসেছি। এরা হচ্ছে জুডো ইয়েতে ব্রোঞ্জ একটা মেডেল জিতে নিয়ে এসেছে, আমাদের সদর ব্লকের একটা মান মর্যাদা বাড়িয়েছে, সেই জন্য ওকে একটা শুভেচ্ছা জানাতে এসেছি। প্লাস ও যে এভাবে শিখে বা এখানে যে শেখানো হয় সেটা আমরা শুনলাম এখানে যে কিভাবে শেখানো হচ্ছে। ক্লাবটার নাম কি ভাই? পোড়াপাড়া জ্যোতি সংঘ। পোড়াপাড়া জ্যোতি সংঘ ক্লাবের উদ্যোগে ও শিখেছে এবং বিনা পয়সাতে ওরা শেখায়। তো সেখানে ক্লাবের সঙ্গে কথা হলো, কিছু কিছু ইকুইপমেন্টসের অভাব আছে, সেটা আমরা চেষ্টা করব ব্লক প্রশাসনের তরফ থেকে যতটা হেল্প করা যায় ওদেরকে। আমরা দরখাস্ত চেয়েছি ওনাদের কাছে, মানে যে নিডসগুলো আছে সেগুলো চেয়েছি, ওনারা জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। স্যার বলছি যে এরকম আরও অনেকেই রয়েছে যারা আজকে ন্যাশনাল বা স্কুল গেমসে এরকম রেজাল্ট করেছে, তারাও দারিদ্রতার শিকার। সেই জায়গাটা কি আপনারা খুঁজে বের করে? নিশ্চয়ই আমরা এরকম খবর যদি পাই, আমরা এইরকম ক্লাবের খবর পাই বা এরকম এর আগেও আমরা খারিজা বেরোবাড়ি নগর বেরোবাড়িতে আমরা দেখেছি ক্যারাটে শেখানো হচ্ছে, ওখানেও আমি গেছিলাম, ওদের সঙ্গে কথা হয়েছে। ওরাও যেসব মেটেরিয়ালগুলো চেয়েছিল সেগুলোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি, আমরা দিয়ে দেবো ওদেরকে। তো সেরকম আমরা যদি দেখতে পাই যে এরকম যে খেলাগুলো স্পন্সরশিপের অভাবে ভুগে, সাধারণত ক্রিকেট ফুটবল যেভাবে স্পন্সরশিপ পায় সেগুলো তো এই খেলাগুলো পায় না, তো স্পন্সরশিপের অভাবে ভুগে যেসব খেলাগুলো সেগুলোকে আমরা উত্থানের জন্য আমরা আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আজ সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির আগমনে নাজেহাল চা শ্রমিক থেকে পথ চলতি মানুষেরা। সাত সকালে চা বাগানে চলে এলো একটি হাতি, চা বাগানে দাপিয়ে আবারও ফিরে গেল বনে। হাতির চলাচল দেখে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চা বাগানের ৯ নম্বর সেকশনে। এদিন সকালে শ্রমিকেরা কাজে গেলে চা বাগানের মাঝে হাতিটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। হাতি দেখে মানুষের ভিড় জমে যায় এলাকায়। মানুষের চিৎকার এবং শোরগোলে হাতিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা। পরে হাতিটি আবারও ভুট্টাবাড়ি বনাঞ্চলের ভেতরে চলে যায়। এরপরই পাশের সাইলি চা বাগানে চেল লাইন শ্রমিক মহল্লা এলাকায় চলে আসে একটি দলছুট হাতি। হাতি দেখে ভিড় জমে যায় ওই এলাকায়, কিন্তু হাতিটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের চেল নদীতে নেমে স্নান করে, আবারও সে বনে ফিরে যায়। অন্যদিকে চালসার বাতাবাড়ি এবং লাটাগুড়ি জঙ্গলের মাঝে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটি দাতাল হাতি। হাতি রাস্তায় চলে আসায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাতির ছবিও তোলেন। এরপর হাতি জঙ্গলে ফিরে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। কি নাম্বার? সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জলপাইগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে। সারা দেশের সাথে জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হলো।
আর সেই উপলক্ষে আজ ৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা এবং দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল ৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে। এদিন ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিষয় ছিল ক বিভাগের যেমন খুশি আঁকো, খ এবং গ বিভাগের বিষয় ছিল মনীষীদের ছবি। আর এই অঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পর কম্বল বিতরণ এবং দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির মূল উদ্যোক্তা সুজন হাসদার উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা গেছে। আজকের প্রোগ্রামটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা এবং দরিদ্র নারায়ণ সেবা এবং কম্বল বিতরণ অনুষ্ঠান। কি কারণে করলেন এবার? ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে, ১০৮তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষে এই বছর এবার প্রথম শুরু করলাম। আগামী বছর আরও বড় ধরনের কিছু করার ইচ্ছে আছে। কেমন উৎসাহ দেখছেন মানুষের? যেমন উৎসাহ আছে, উদ্দীপনাও আছে। হ্যাঁ, আর এরপরে পরবর্তী পদক্ষেপ আমরা মিনিমাম 50টার ঊর্ধ্বে আমরা ৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করব। এর মধ্যে নেগেটিভ রক্তও থাকবে। আপনার নাম? সুজন হাজরা। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ভোররাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য প্রশাসনিক মহলে। চা বাগানের শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকার সমস্যা নিয়ে রিজিওনাল পিএফ কমিশনারের সাথে আলোচনা করতে জলপাইগুড়ি এলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.